শেষ ট্রেনের যাত্রী। রাত 11:45। কলকাতার শিয়ালদহ স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে শেষ লোকাল ট্রেন দাঁড়িয়ে। চারদিকে অদ্ভুত এক নিস্তব্ধতা। বাতাসে ভেসে আসছে লোহার গন্ধ আর পুরনো তেলের ধোঁয়া। সেই ট্রেনেই উঠেছিল অনির্বাণ সেন, পেশায় ফ্রিল্যান্স সাংবাদিক। সে সাধারণত গভীর রাতে বাড়ি ফেরে না, কিন্তু আজ বাধ্য হয়েছিল, কারণ আজ সন্ধে সে এমন একটি তথ্য পেয়েছে যা প্রকাশ পেলে শহরের এক প্রভাবশালী পরিবারের মুখোশ খুলে যাবে। ট্রেন ছাড়ল। কোচে যাত্রী কম। এক কোণে ঘুমিয়ে থাকা দুজন শ্রমিক, এক বৃদ্ধা, আর মাঝখানে বসে থাকা একজন লোক, কালো কোট, মাথায় ক্যাপ, মুখটা অর্ধেক ঢাকা। অনির্বাণের চোখ বারবার তার দিকেই যাচ্ছিল, কারণ লোকটা তাকে দেখেই চোখ ফিরিয়ে নিয়েছিল। ট্রেন টিটাগড় পৌঁছানোর আগেই হঠাৎ করে লাইট ফ্লিকার করল। ঠিক তখনই বিকট শব্দ, চিৎকার। ট্রেন থামার পর কোচের মেঝেতে পড়ে আছে অনির্বাণ সেন, বুকে ছুরি ঢোকানো। সে মৃত। তদন্ত শুরু। কেসটি আসে ব্যারাকপুর কমিশনারেটের ইন্সপেক্টর রুদ্র প্রতাপ মুখার্জির হাতে। কঠোর, কম কথা বলা মানুষ, মিডিয়াকে একদম সহ্য করতে পারে না, বিশেষ করে সাংবাদিকদের। তবু এই কেসে সাংবাদিকই খুন। রুদ্র ঘটনাস্থল দেখে একটা বিষয় লক্ষ্য করল, অনির্বাণের মোবাইল নেই। মানিব্যাগ আছে, টাকা আছে, অর্থাৎ ডাকাতি নয়। পরের দিন অনির্বাণের ল্যাপটপ ঘেঁটে পাওয়া গেল একটি অসম্পূর্ণ ফাইল, অপারেশন নীলচক্র। ফাইলের ভেতরে ছিল কিছু নাম, কিছু ব্যাংক ট্রান্সফার ডিটেলস আর একটি ভিডিও ক্লিপ, যেখানে দেখা যাচ্ছে এক প্রভাবশালী ব্যবসায়ী সমর চক্রবর্তী একজন সরকারি অফিসারকে ঘুষ দিচ্ছে। ভিডিওটি প্রকাশ পেলে রাজ্য জুড়ে ঝড় উঠত। সন্দেহের তালিকা: ১. সমর চক্রবর্তী, শহরের বড় কনস্ট্রাকশন মাফিয়া। ২. রাহুল দত্ত, অনির্বাণের ঘনিষ্ঠ বন্ধু, শেষ ফোন কল তারই। ৩. সেই কালো কোটের লোকটা, পরিচয় অজানা। রুদ্র তদন্ত করতে গিয়ে জানতে পারে অনির্বাণ আজ রাতেই দিল্লি যাওয়ার প্ল্যান করেছিল। কার সঙ্গে দেখা করার জন্য? এই প্রশ্নের উত্তর কেউ জানে না। ভয়ঙ্কর মোড়। সিসিটিভি ফুটেজে দেখা যায় অনির্বাণ খুন হওয়ার ঠিক 2 মিনিট আগে কালো কোটের লোকটা কোচ বদল করে, কিন্তু আশ্চর্যের বিষয়, তার মুখ কোনো ক্যামেরাতেই স্পষ্ট নয়। রুদ্র হঠাৎ বুঝতে পারে এটা কোনো সাধারণ খুনি নয়, এটা প্রশিক্ষিত কেউ। তদন্ত আরও এগোতেই এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। অনির্বাণ আসলে একা কাজ করছিল না, সে গোপনে পুলিশ ডিপার্টমেন্টের ভেতরের একজনকে তথ্য দিচ্ছিল, আর সেই ব্যক্তি হল ইন্সপেক্টর রুদ্র নিজে। সত্যের মুখোমুখি। রুদ্র জানত এই কেসের শেষ মানে হয় সে ন্যায় প্রতিষ্ঠা করবে, নয়তো নিজেই শেষ হয়ে যাবে। শেষে ধরা পড়ে যায় কালো কোটের লোকটা। সে ছিল সমর চক্রবর্তীর ব্যক্তিগত নিরাপত্তা অফিসার, প্রাক্তন স্পেশাল ফোর্স। কিন্তু আদালতে প্রমাণ দেওয়ার আগের রাতেই সমর চক্রবর্তী হার্ট অ্যাটাকে মারা যায় জেলে। কেস বন্ধ। শেষ দৃশ্য: 1 সপ্তাহ পর রুদ্র শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে। শেষ ট্রেন ঢুকছে। তার পকেটে একটি পেন ড্রাইভ, অপারেশন নীলচক্র, সম্পূর্ণ ফাইল। রুদ্র জানে সত্য কখনো চিরকাল চাপা পড়ে না। ট্রেন ছাড়ে। অন্ধকারে মিলিয়ে যায় এক শহর,